বন্ধুরা একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। যদিও বা এত গরম পড়েছে যে এখন ভালো থাকাটা বড়ই মুশকিল হয়ে পড়েছে। এই গরমের জন্য যেমন আমাদের স্কিনে প্রবলেম হচ্ছে, তেমনই হচ্ছে হেয়ার ফল। এত হিউমিডিটিতে আমাদের মাথা ঘেমে যাচ্ছে, ফলে প্রচুর হেয়ার ফল হচ্ছে। আর এই গরমের জন্য আমাদের স্কিন প্যাচপ্যাচে হয়ে গিয়ে র্যাশ, এছাড়া ব্রণ, এইসব তো লেগেই রয়েছে। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। সেই জন্য দেখুন একটা গরমের একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা থালি নিয়ে চলে এসেছি। রয়েছে গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা, একটা সেদ্ধ আলু পোস্ত, টক ডাল, খড়ে পাতার টক দই, তার সঙ্গে আছে কুমড়োর টক। এই ধরনের খাবার যদি খান আপনাদের পেটও ঠান্ডা থাকবে আর শরীরও সুস্থ। দেখতেই পাচ্ছেন বিকেল হতে না হতে আমি একটু অল্প তরমুজ কেটে নিয়েছি। এই ধরনের জল জাতীয় ফল খেলে আপনাদের শরীর ঠান্ডা থাকবে আর সুস্থও থাকবে। সন্ধে হয়ে গেছে, দেখুন মাছগুলোর নিশ্চয়ই খিদেও পেয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি আমি লাইটটা জ্বেলে দিলাম। মাছেরা বলে লাইট যদি না পায় তাহলে নাকি ওদের গ্রোথে অসুবিধা হয়, সেই জন্য অল্প পরিমাণ লাইট ওদের দরকারই হয়। আর দেখতে পাচ্ছেন এই লাইটটা খুব সুন্দরভাবে কালার চেঞ্জ করে, সেই জন্য দেখতে খুব সুন্দর লাগে। আর বিভিন্ন রকমের কালারফুল পেবেলস দেওয়া আছে বলে দেখতে আরও বেশি জন্য সৌন্দর্য বেড়ে যায়। লাইট জ্বালানোর পর দেখতে পাচ্ছেন ওরা চারপাশে কেমন ঘুরে বেড়াচ্ছে, ভাবছে বোধহয় এই খাবার দেবো। চলুন আর লেট না করে ওদেরকে অল্প পরিমাণ খাবার দিয়েই দিই। ওদেরও তো খাবার সময় হলো। কত সুন্দরভাবে কালার চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। কিছুটা সময় ছাড়া এই লাইটটা কালার চেঞ্জ করে, তার জন্য এটা আরও দেখতে ভালো লাগে। দেখুন মাছের খাবারগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি। এরপর ওপরের মধ্যে যে একটা ছোট ডাকটা আছে সেটার মধ্যে দিয়ে দেখুন এই অল্প পরিমাণ খাবারটা আমি দিয়ে দেবো। তারপর ওদের ইচ্ছে হলে ওরা তখনই খেয়ে নেবে, নাহলে কিছুক্ষণ পরে তো ওরা খাবার খেয়েই নেয়। আর এই ছোটো ওই শঙ্খর ওপর মাছটা দেখতে পাচ্ছেন, ওই মাছটা তো এই পুরো এনভায়রনমেন্টটাকে ও একাই বাঁচিয়ে রেখেছে। যত বজ্র হয় সব ও একা খেয়ে পরিষ্কার করে ফেলে, আর বাকি যেটুকু থাকে সেটুকু জল যখন পরিষ্কার হয় তার সাহায্যে পরিষ্কার হয়ে যায়। কিন্তু ওটা আনার পর থেকে আমাদের অ্যাকোয়ারিয়ামটা বেশ পরিষ্কার আছে। এই আমাদের দুষ্টুটি একদম ছোটাছুটি করছে। আর দেখুন বাইরে বেশ অন্ধকার নেমেছে, কিন্তু আকাশটা এখনও খুব সুন্দর লাগছে। লাল আর গোলাপিতে যেন এখানে লুকোচুরি হচ্ছে, আবির মেখেছে আকাশ, খুব সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন আমগুলোও বেশ এখনও সন্ধেবেলাতে বেশ ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে আমাদের বাড়িতে সন্ধে দেওয়া শুরু হয়ে গেছে। আর লেট করে কাজ নেই, চলুন আজকে আমরা বানিয়ে ফেলবো ঝালমুড়ি। এখানে খুবই কম আয়োজনে দেখুন আমি কিছু শসা, পেঁয়াজ, টমেটো এসব কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি আম কাসুন্দি আর কাসুন্দি, এটা আম তেলেও আছে অল্প পরিমাণ। দেখুন প্রথমে এখানে আম তেলটা নিয়ে নিলাম, তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটু পরিমাণে কাসুন্দি। এরপরে নিয়ে নেব কতগুলো লঙ্কা কুচি। এইভাবে মাঝে মাঝে যদি আপনারা অল্প পরিমাণে এরকম ঝালমুড়ি খান তাহলে দেখবেন মুখের স্বাদও চেঞ্জ হয় আর প্রতিদিনের খাবারের বিরক্তিও কাটে। প্রতিদিন একই ধরনের খাবার খেতে দেখবেন ভালো লাগে না, মাঝে মাঝে বাইরের খাবারও খেতেও ইচ্ছে করে। কিন্তু বাইরের খাবারের থেকে এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান স্বাদও যেমন ভালো হয় তেমন সেটা হয় স্বাস্থ্যকরও। আর এই গরমের সময় তো বাইরের খাবার একটু অ্যাভয়েড করাই ভালো। কত সুন্দর টেম্পটিং লাগছে সেটা তো বুঝতেই পারছেন। আর এর গন্ধটা এত সুন্দর হয় যে আপনার এইভাবেই খেয়ে ফেলতে ইচ্ছে করবে, বেশ স্যালাডের মতো। এখানে আমি কোনো বিট নুন ব্যবহার করিনি, আপনারা চাইলে নুন দিতে পারেন। যেহেতু মুড়িতে নুন আছে তাই আমি এক্সট্রা কোনো নুন দেবো না। এরপর দেখুন ওই স্যালাডের যে মাখাটা আছে ওটা আমি মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ছোট কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিলাম, এরপর কিছুটা চানাচুর দিয়ে দেবো। এইভাবে আপনারা বেশ ভালো করে মাখিয়ে বা সন্ধেবেলার এই ঝালমুড়িটা কফি বা চায়ের সঙ্গে দারুণ যায়। আর যদি বৃষ্টির সন্ধ্যা হয় তাহলে তো কথাই নেই, কিন্তু এত গরম মহা এলোই না। তার উপরে এই গরমে বিদঘুটে এই হিউমিডিটি জাস্ট সহ্য করা যাচ্ছে না, একটু জাস্ট বৃষ্টি না হলেই নয়। দেখুন আমি ঝটপট করে এই ঝালমুড়িটা মাখিয়ে নিয়েছি, মাত্র 5 মিনিটের ব্যাপার, কিন্তু খেতে হয় দারুণ সুস্বাদু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।